ভাবনায় ছুটে চলে কিভাবে মা যদি নহি পূর্ণ বসনে মা যদি নহি পূর্ণ মা যদি নহি পূর্ণ বসনে অমৃত পূর্ণ মা যদি নহি পূর্ণ বসনে অমৃত পূর্ণ হতে কি सूर्य पूजा करते हैं सूर्य पूजा करते हैं सूर्य पूजा करते हैं पूजा करते हैं मंगल हमें सूर्य पूजा करते हैं सूर्य पूजा करते हैं মায়ের একটু মাথায় বসুন গরম না হ্যাঁ এটা হলো ভক্তির পরীক্ষা ধৈর্য কেমন হাজার গরম হাজার শীত হাজার বৃষ্টি হাজার রৌদ্র ভক্ত কি আর খেতরি ধামে থেমে আছে হ্যাঁ না যারা ভক্তি আর ধৈর্য নিয়ে থাকে তারাই ভগবানের পথে পথিক হয়ে গোবিন্দ চরণ লাভ যে কোনো কাজে ধৈর্য নাই ভক্তি নাই আপনি অটুট হয়ে থাকতে পারবেন তাহলে মাথায় কাপড় নিয়ে দেখি এখন তো হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ কি মাথায় তো এখন শ্বশুর হয়ে গেছে কাকার ভাসুর হয়ে গেছে দাদা মাথায় আর কাপড় চলে না হেয়ার স্টাইল চলে এসেছে 12 হাতের শাড়ি দিয়ে বেরো ভাবছেন 7 হাতের শাড়ি এনেও ভাববেন বলি কেন মাগো তুমি নারী তুমি একজন ঘরের মেয়ে কারো ঘরের মেয়ে কারো ঘরের বউ কারো ঘরের মা তুমি যেমন লজ্জা নিবারণ করে যাবে তুমি যদি উগ্রভক্তি হয়ে হেঁটে যাও শুধু তুমি একা অপমান না তোমার স্বামী তোমার ছেলে তোমার পরিবার এটা গোটা তোমার সমাজ অপমানিত হয় তাই নিজে চলুন ভালো হয়ে সমাজকে রক্ষা করুন নিজের ছেলে নিয়ে স্বামী সম্মান রক্ষা করুন তাহলে মাথায় দর্শন নিয়েছি বাবারা উত্তর নেয় এটা কি স্টাইল স্টাইল বাবা থাকবে না বলে ভগবান কৃষ্ণের ভজন করতে গেলে প্রকৃতি ভাবাপন্ন হয়ে গোবিন্দ যদি পেতে চাও গোপী হোমকা হয়ে যাও গোপী ভাবাশ্রয় তাই বলে তুমি নারী হয়ে গেলে তেমন গুরুদেব রাধা গোবিন্দের পঞ্চতত্ত্ব এগুলো কাম্বিস কাম গায়ত্রী আছে জপ করতে গেলে যেমন মাথায় বসন দিতে ভগবানের সেবায় ব্রতী হতে গেলে নিষ্ঠা সহকারে সেবা করতে গেলে তাকে গোপী ভাবাশ্রয় ওই সেবা করতে হবে ভাবাশ্রয় আপনি আশ্রয় করবেন না আপনার ভজন হলো গোপী ভাবাশ্রয় হয়ে ওদের যাচ্ছে সূর্য পূজা করতে মা যদি নাহি কোনো দর্শনে আপনি কোনো ঘরেতেই পুজো বসুন তত্ত্বগুলো প্রধান শিব ভগবানের উপাধ্যায় নিয়ে গেল নিতাই বলছে গৌর হরি গৌর আচ্ছা মাথায় যারা গরম লাগছে তো সমস্যা নেই খুব গরম লাগলে তার মাথা থেকে বসে না পরে বলবেন কীর্তন নিয়ে এসেছে জোরপূর্বক গরমে থাকতে পারছি না আর মাথায় বসে এই যে ভগবানের গৌর হরিকে নিতাই যা বলছে নিতাই গৌর হরি গগনে আছে সূর্যদেব তাহলে আমরা কোন পূজা করবো সূর্য পূজা বলে দেখুন নিতাই না আমরা গগনের সূর্য নয় কলিযুগে পূজা হবে কি পূজা জানো কি পূজা আরে ধনানাম সর্বেশাং বিশ্ব আরাধনাম করো তস্মাৎ করো করো দেবী দেবী আরাধনাম সমান চলা সমান জানা বলে সর্বদেবের পূজা হইতে শ্রেষ্ঠ কৃষ্ণার্চন তাহা হইতে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের পূজা
নিতাইদা কলিযুগে পূজা হবে কি ভক্ত আর ভগবান। তাহলে বলছে যে সূর্য পূজা, এই সূর্য নয়, সুরজ। সু মানে সুন্দর, রজ মানে কি? পূজা করবে কিভাবে জানো দাদা নিতাইদা? শোনো শোনো, ও দাদা মনটা সবাই করে সদা। সদাই করে সদা কৃষ্ণ তাহলে তুই কি করবি? তুই কি করবি? বলি দাদা আমি ভক্ত হয়ে আমি ছিলাম লক্ষণ, আর তুই যদি ব্রজের কৃষ্ণ ছিলি আমি ছিলাম বলরাম, আর তুই যদি কলিযুগের বেরান্ন হয়েছ আমি হলাম নিতাই। তাহলে আমার চাইতে কি তোর খবরটা আর কেউ ভালো জানবে? তুই যে সাক্ষাৎ ভগবান, আর ভগবান হয়ে আমাদের রাধা কৃষ্ণ সাজিয়ে তুই ভক্ত হয়ে আমাদের চরণ পূজা করবি। এবার নেতায় তারা মুখ ধরেছে, তারা ফেরত দাদা এই কথা যদি কেউ জেনে যায় আমি ভগবান, কেউ আমাকে আর চরণ দেবে, কেউ আমাকে চরণ দেবে না। তো দাদা তোমার চরণে নিবেদন, তুমি আর কাউকে বলো না। আমি যে চরণ ধরি বাবার অভিলাষী, এই যুগে নয় যুগে যুগে, এই যুগে নয় যুগে যুগে চরণ বাবার অভিলাষী। বলি কেমন? এই যে দাপর যুগে কৃষ্ণ এবং যুধিষ্ঠির করেছিল রাজস্বীয় যজ্ঞ, আর সভাপতিত্বের দায়িত্ব দিয়েছিল কৃষ্ণকে। আর কৃষ্ণ সবাইকে সব কাজ বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দিয়ে যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির মাত্র দুটো কাজ বাকি রেখেছি, সেটা আমি করবো বলে। এই কাজ কৃষ্ণ নাকি এক হয়ে যত ভক্ত বৈষ্ণব আসবে তোমার যজ্ঞে, আমি সেই ভক্ত বৈষ্ণবের চরণে ধোয়াবো। আর দুই নম্বর কাজ কি হবে? নাকি দুই নম্বর কাজ হবে যত ভক্তগণ প্রসাদ পেয়ে যাবে তাদের একে কাজ আমি তুলে ফেলে দেব, এটা তুলে ফেলে দেব। তা কৃষ্ণ তুমি আমাদের এখানে কাজ করে মনে করতে হবে না, না আমি চেয়ে নিয়েছি। তাই কৃষ্ণ বসে গেলেন যুধিষ্ঠিরের যজ্ঞ করে ভক্ত হয়ে। কতজন এলো, কত চিনল, কত চরণ ধোয়াতে দিলেন, কেউ দিলে না। সেই যজ্ঞে নিমন্ত্রণ ছিল কে? কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথ এসে দেখছে ভগবান কৃষ্ণ নিজেই ভক্তের ধারণ করে ভক্তের চরণ ধোয়ায়। তাই ভোলানাথ মনে মনে ভাবে আমি পঞ্চামাংশী পাঁচটি মনে ভগবানের নাম জপ করি, আমি কেমন করে ভগবানকে চরণ দেব? তাই ভোলানাথ এবার কুকুরের রূপ ধারণ করলেন, আর কুকুরের রূপ ধারণ করবে যেখানে কৃষ্ণ বসেছিলেন তার পেছন দিক দিয়ে যাবে বলে উদ্যত হয়েছে। আর সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান কৃষ্ণ কুকুর রূপী ভোলানাথ